হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলার মেইন স্ট্রিম ছবির মিউজিকে জিৎ গাঙ্গুলি। আজকে এই ভিডিওটা বানানোর আগে আমার যেটা মনে হয় যে আমি বহু কমেন্ট এমন দেখেছি এবং সেই কমেন্টগুলো দেখার পরে কোথাও একটা গিয়ে নিজেরও মনে হয়েছে যে এই যে গানগুলো হচ্ছে বাংলার মেইন স্ট্রিম ছবিতে, যেরকম প্রমিস করা হচ্ছে আগের মতো তারা কিছু ট্রাই করছে, বাংলায় মেইন স্ট্রিম ছবি আবার আসছে, যেটা হচ্ছে না সেটা হচ্ছে মেইন স্ট্রিম ছবিতে সেরকম মেইন স্ট্রিম ছবির মতো গান যেটা আমরা বাংলাতে একসময় দেখে এসেছি। এই কয়েকদিন আগে একটা ভাইরাল হওয়া ক্লিপ নিয়ে আমি কথা বলবো, আপনারা অনেকেই সেটার সাথে অ্যাগ্রি করবেন। অনির্বাণ ভট্টাচার্য একটা ইভেন্টে খুঁজেছি তোকে রাত বেরাতে গানটা একটুখানি গাইলো, সেটা নিমিষের মধ্যে ভাইরাল হয়ে গেল। সেই গানটার মিউজিক কে করেছিল? এবং ওই যে গোল্ডেন পিরিয়ডটা যখন মিউজিক খুব হিট চলছে, আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর সঙ্গীত বাংলা নিয়ে, লোকে যেরকমভাবে সঙ্গীত বাংলা টিভি চ্যানেল দেখছে, কিন্তু একজনের নাম অনেকে মনে রেখেছে, অনেকে বলে তিনি কেন মিউজিক করছেন না, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। যখন মেইন স্ট্রিম ছবি বক্স অফিসে ভালো ফলাফল করছে, দেব জিতের ছবি, ইভেন সোহমের ছবি, বহু পরিচালকের ছবি, লোকে দেখতে যাওয়ার জন্য খুব উৎসাহিত, ছবিগুলো বক্স অফিসে ভালো রান পাচ্ছে, সেই সময় কিন্তু একজন মিউজিক ডিরেক্টরের গান, যার গান মানেই অডিয়েন্সকে কাঁদানো, হাসানো, ডান্স ফ্লোরের মজা দেওয়া, বাংলা ছবিতে দারুণ গান, তো সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি। এবং তার আরেকটু পরে হিন্দি ছবিতে তার গান নিচ্ছে বিশেষ ফিল্মস, এবং আমাদের সেই গানগুলো শুনে ভীষণ ভালো লাগছে। তো একটা লম্বা সময় জিৎ গাঙ্গুলির গান বাঙালি অডিয়েন্সের মনে রাজত্ব করেছে, এবং কি গান, মানে আজকেও সেই গানগুলো যখন আমরা শুনি আমাদের মনে হয় কি গান বানিয়েছে লোকটা। কিন্তু এখন কিন্তু বাংলা মেইন স্ট্রিম ছবি যে হচ্ছে, মেইন স্ট্রিম ছবিতে সবথেকে বড় যেটা ঘাটতি সেটা হচ্ছে গান। জিৎ গাঙ্গুলির মতো মিউজিক ডিরেক্টর আর মতো সেরকম গান কে নিয়ে আসছে? কোথায় সেরকম মিউজিক ডিরেক্টর? আজকে কিন্তু বাংলাতে খুব ভালো ভালো মিউজিক ডিরেক্টর রয়েছে, মানে বাংলাতে আজকে ইন্দ্রজিৎ দাশগুপ্ত হোক, তা অমিত চ্যাটার্জি হোক, প্রবুদ্ধবাবু হোক, অনুপম রয় হোক, এরকম এক একজনের খুব ভালো ভালো মিউজিক ডিরেক্টর রয়েছে যারা একটা অ্যালবামে কি কাজ করছে। কিন্তু যদি আমরা একদম আউট না আউট একটা মেইন স্ট্রিম ছবি বলি, তাহলে লাস্ট যে কটা মেইন স্ট্রিম ছবি হয়েছে সেখানে যারা মিউজিক ডিরেক্টর, আমি কাউকে ছোট করে বলছি না, সেখানেও হয়তো গান ভালো হয়েছে, কিন্তু আপনি একটা জিৎ গাঙ্গুলি ফ্লেভার বা সেরকম একটা গান, সেরকম 4 রকমের গান আসছে, 4 রকমের গান অডিয়েন্সকে 4 রকম ইমোশন প্রোভাইড করতে পারছে, সেটা কি আপনারা পেয়েছেন? পাননি। বা এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, সাধারণ মানুষের পক্ষে সেটা সবসময় জানা সম্ভব হয় না। তো সেরকম কিছু তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। সেই সময় একটা গানের জন্য খরচ করা হতো 2.5 থেকে 3 লক্ষ টাকা একটা মেইন স্ট্রিম ছবিতে গানের জন্য। এখন একটা গানের জন্য খরচ করা হয় 1 লাখ টাকা, খুব বেশি হলে 1.5 লাখ টাকা। 10 বছর আগে 2.5 থেকে 3 লাখ টাকা, ইভেন 4-4.5 লাখ টাকা একটা মেইন স্ট্রিম ছবির একটা দারুণ গানের জন্য খরচ করা হয়েছে, সেখানে এখন তার 1/4 খরচ করা হয়। এবার আপনারা বলবেন যে খরচের সাথে কী সম্পর্ক? খরচের সাথেই অনেকটা অংশে সম্পর্ক। সেটা হচ্ছে একটা গানে যত বেশি খরচ হবে, যত বেশি ইনস্ট্রুমেন্ট বাজবে, যেখানে সেটা রেকর্ড করা হবে, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি এখন একটা মেইন স্ট্রিম ছবির গান যখন শুনবেন, এমন যে গান সম্পর্কে বোঝে বা যার নলেজ আছে তাকে আপনি একটুখানি সেটা শোনান, সে বলবে এখানে তো যে মিউজিক ডিরেক্টর সে অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতেই পারেনি। আজকে সাইলেটের জন্য অজয় আতুল নিউ ইয়র্কে গিয়ে তারা রেকর্ড করতে পারে। আমাদের এখানে কিন্তু সেই ভিশনটা থাকলেও সেটা অ্যাচিভ করা সম্ভব হবে না, তার কারণ ওই বাজেটটা কোথায়? ওই বাজেটটা আমাদের এখানে নেই, প্রোভাইড করা হবে না। জিৎ গাঙ্গুলির গানে সবথেকে যেটা ভালো হতো, তার গানে তিনি অনেক কিছু বাজাতেন, তিনি অনেক পয়সা খরচা করতেন একটা গানের জন্য। কিন্তু পরবর্তী সময় অরিন্দম, সেও খুব ভালো মিউজিক করেছে, অনেক হিটের গান দিয়েছে, সেও কিন্তু সেটা করেছে, কিন্তু তারপরে স্ট্রিম ছবি সেটাই তো এক প্রকার আস্তে আস্তে কমতে লাগলো। আগে একটা মেইন স্ট্রিম ছবি 40-45 দিনে শ্যুট হতো, সেটা আস্তে আস্তে কোথায় দাঁড়ালো? মেইন স্ট্রিম ছবিই কোথায় দাঁড়ালো? সেটাই তো হওয়া বন্ধ হয়ে গেল এক প্রকার। এবং সব কিছুর যে খরচাটা সেটা আস্তে আস্তে কমতে থাকলো, যে কারণে 2.5 থেকে 3 লাখটা এত বছর পরে চলে আসলো 1 থেকে 1.5 লাখ টাকায়। তাহলে একজন মিউজিক ডিরেক্টর সে যদি গানের জন্য
ইনস্ট্রুমেন্ট বাজাতেই না পারে তাহলে সেটা ক্রিয়েট করবে কী করে? আপনি দেখবেন জিৎ গাঙ্গুলিকে কিন্তু এখন বাংলায় সেরকম ছবিতে মিউজিক করতে দেখা যায় না। তার অন্যতম কারণ হচ্ছে এটা। জিৎ গাঙ্গুলি যে প্রোডাকশানটা দিতে পারতো, একটা গানের হচ্ছে মেন প্রোডাকশান, সেই গানটার জন্য তারা কিভাবে খরচ করছে, সেই গানটার অ্যারেঞ্জমেন্ট কিভাবে হচ্ছে, কি কি ইনস্ট্রুমেন্ট বাজছে, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো জিৎ গাঙ্গুলি সময় নিয়ে পয়সা খরচা করে করতেন। যে কারণে হিন্দিতে যখন সেই গান ব্যবহার করা হতো আমাদের মনে হতো না যে হিন্দিতে এই গানটা ওয়ার্ক করছে না, সেই গানটা কিন্তু একইভাবে হিন্দিতেও ভীষণভাবে অ্যাট্রাকটিভ হতো। যে কারণে সেই মিউজিক ডিরেক্টরের যে দর ছিল সেটা হিন্দি অবধি ছিল। আজকে হিন্দির একটা বড় ছবির, তামিল একটা বড় ছবি, ওই যে তামিল মিউজিক অনিরুদ্ধের এরকম একটা অ্যারেঞ্জমেন্ট, সেটা করার জন্য, সেটা হয় রাতারাতি হয়নি, কিন্তু সেটা করার জন্য তারা যে খরচাটা করতে পারে, তারা যে প্রোডাকশানটা করতে পারে, সেটা কিন্তু আমাদের এখানে করতে পারবে না। মানে সেটা জাস্ট সম্ভবই নয়। আজকে একটা মেইন স্ট্রিম ছবিতে গান হলে আমাদের সেটা ভীষণ ব্যাকডেটেড মনে হয়, কিন্তু আজ থেকে বহু বছর আগে, 8, 9, 10 তারও আগে যেরকম গান জিৎ গাঙ্গুলি করে দিয়ে গেছেন, সেগুলো সত্যি রিপ্লেস করা যাবে না। সেখানে একটা পেপি নাম্বার হোক, একটা আইটেম নাম্বার হোক, একটা টাইটেল ট্র্যাক হোক, ঠিক আছে, সেই সময় একটা পাগলু ডান্স থেকে শুরু করে সেই সময় একটা ভজগৌরাঙ্গ হোক, আমি বনফুল হোক, ঠিক আছে, মানে সেই গানগুলো আজকেও যখন যদি চলে তাহলে সেই গানগুলো আজকেও আমাদের কিন্তু সেই মজাটা দেয়। সেই সময় একটা ইমোশনাল ট্র্যাক হোক, একটা রোম্যান্টিক ট্র্যাক হোক, চিরদিনই তুমি যে আমার হোক, ঘাতক হোক, পরবর্তী সময় চ্যালেঞ্জ হোক, কত ছবির নাম বলবো, পরাণ যায় জ্বলিয়া হোক, অমানুষ হোক, কী গান সেই ছবিগুলোর, মেইন স্ট্রিম ছবির গান। সেই সময় একটা গানে যা ইনভেস্ট করা হতো, প্রোডাকশন হাউসের একটা পারসেপশন থাকতো যে এই গানটাই অডিয়েন্সকে সিনেমা হলে নিয়ে আসবে, এই গানটায় এমন ভিউয়ারশিপ আসবে, এই গানটা লোক এরকমভাবে শুনবে যে ট্রেলার টিজার সেগুলো পরে, গানটা ইম্পর্টেন্ট। সেই গানটার জন্য ছবির প্রডিউসার, ডিরেক্টর সবাই একসাথে বসতো, একত্রিত হতো একটা বিশাল বড় টিম, সেটার অনেকবার লিরিক্স লেখা হতো, সেটার কাজ বহুবার হতো, তাদের পছন্দ হতো, রিজেক্ট হতো, একটা লম্বা সময় ধরে হতো। কিন্তু এখন সেটা হয় না, এখন ধরতক্তা মার পেরেক। তার কারণ জানে তারা সেই গানের পিছনে ইনভেস্টমেন্টও কম, সেটার ভিউয়ারশিপও কম, অডিয়েন্স সেটার জন্য ওরকমভাবে আগের মতো বসেও নেই, এবং কোথাও একটা কি প্রোডাকশানটাও কম। তাই এই বিষয়টা শুধুমাত্র একটা ক্ষেত্রে হয়নি, অনেকগুলো ছোটো ছোটো সমস্যা সম্মিলিতভাবে এটা হয়েছে। তো জিৎ গাঙ্গুলি এই কারণেই বাংলা মেইন স্ট্রিমে একটা বিশাল বড় নাম, এবং যেটাকে রিপ্লেস করা সম্ভব নয়। এবং আজকে বাংলা মেইন স্ট্রিম ছবিতে সবথেকে বড় যেটা খামতো সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলির নাম, তার মিউজিক, তার ওই প্রোগ্রামিং। এবং আজকে এই কারণে মেইন স্ট্রিম ছবিতে সেরকম একটা জাঁকজমক ভাইবস নেই, যেটা অডিয়েন্স শুনে সিনেমা হলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।